ওয়েলকাম ফ্রেন্ডস। মহামান্য কলকাতা হাইকোর্ট ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এই রায় অনেক শিক্ষকের কাছে বড় পাওনা, স্বস্তির খবর। কারণ তারা আর এখন আনট্রেন্ড হিসেবে গণ্য হবেন না। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএড ট্রেনিং থাকা সত্ত্বেও তারা আনট্রেন্ড হিসাবে চিহ্নিত হয়েছিলেন। এর ফলে তারা তাদের ন্যায্য বেতন, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি ২০১৭ সালের ১ মার্চ কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে মাননীয় বিচারপতি রায় দেন যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন প্রার্থীদের ট্রেন্ড হিসাবেই গণ্য করতে হবে। সেই রায়ের পর থেকে এই শিক্ষকরা ট্রেন্ড শিক্ষকদের মতোই বেতন এবং সুযোগ সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু নতুন করে আর একটা সমস্যা দেখা দেয়। ২০২২ সালের ২৮শে নভেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা তালিকা প্রকাশ করে। সেখান থেকে এই শিক্ষকদের আবার আনট্রেন্ড হিসাবে দেখিয়ে দেয়। এই তালিকার কারণে চাকরি বাতিলের একটা আশঙ্কা তৈরি হয়। কারণ ৩২,০০০ আনট্রেন্ড শিক্ষকের চাকরি বাতিল মামলার প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে এই সমস্ত বিচার প্রার্থীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এবং শুনানিতে পর্ষদের প্রতিনিধি স্বীকার করেন যে পূর্ববর্তী রায় অনুসারে এই শিক্ষকরা ট্রেন্ড এবং সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন। তিনি জানান যে ২০২২ সালের তালিকাটা তাড়াহুড়ো করে প্রকাশ করার জন্য তাতে কিছু ভুল ছিল। এর জন্য এই সমস্ত আবেদনকারী শিক্ষকদের কোনো ক্ষতি হবে না। সমস্ত দিক খতিয়ে দেখার পর মাননীয় বিচারপতি নির্দেশ দেন যে আবেদনকারী শিক্ষকদের ট্রেন্ড হিসেবে, সহকারী শিক্ষক হিসাবে গণ্য করতে হবে। তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সঠিক বেতনক্রম এবং সমস্ত বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে। পর্ষদের তালিকায় থাকা ভুল ইমিডিয়েটলি সংশোধন করতে হবে। অবশ্যই বিশেষ ট্রেনিং থাকা সত্ত্বেও আনট্রেন্ড হিসাবে চিহ্নিত শিক্ষকরা অবশেষে তারা আইনি সুরক্ষা পেলেন মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে। তাদের চাকরি এখন সুরক্ষিত, তারা প্রশিক্ষিত শিক্ষক হিসেবে সমস্ত সুযোগ সুবিধা পাবেন। এই রায় শুধুমাত্র আবেদনকারী শিক্ষকদের জন্য নয়, বরং শিক্ষক সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।